নানা কারণে বিভ্রান্ত হয়ে নানা দিন ছুটাছুটি করেছেন। এখন আবার এদের মধ্যে তাদের ভুল শুদ্ধ করার জন্য আমার সাথে কাজ করার জন্য অঙ্গীকার করেছেন। আমি তাদের এই অঙ্গীকারকে সাধুবাদ জানাই এবং কাজ করার জন্য আহ্বান জানাই। তবে আমার অনেক নেতা কর্মী বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলকে বিভ্রান্ত করার জন্য অনেক সময় অনেক বাজে বাজে উক্তিও করেছে। সেগুলো আমার কানে আসে, কারণ আমার একটা কর্মী বা আমার বিরুদ্ধে একটা কর্মী কেউ যদি একটা আজে বাজে কথা বলে দল নিয়ে বা আমাকে নিয়ে তাহলে সেই জিনিসটা যদি 10 জন শুনে একজন হলেও তো আমার কানে করবে না। এরকমও অনেক নেতা কর্মীদের মাঝে বাক্যবচন হয়েছে, সেটাও আমি শুনেছি। আমি তাদেরকেও মাফ করে দিলাম, এবং ওই সময় যান বাঁচানোর জন্য এই জাতীয় কথাবার্তা বলে থাকতে পারে, আমি তাদেরকে মাফ করে দেব। তো আমি এই ধারায় আজকে 45 বছর আমার নেতা কর্মী এবং দলকে নেতৃত্ব দিচ্ছি। 45 বছর আমার সাথে যারা সাধুদূষণে চাকরি রাজনীতিতে নেমেছে, এদের তেমন কেউ বেঁচে যায়, অনেকে মৃত্যুবরণ করেছে। আল্লাহ আমার হায়াত রেখেছে, আমি এখন পর্যন্ত বেঁচে আছি এবং সুস্থ সবল দেহ নিয়ে সম্পূর্ণভাবে একজন সুস্থ মানুষ হিসাবে আমি আমার এই 73 বছর বয়সে সবার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনারা আমাকে 4বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন, 6বার নির্বাচনে অংশগ্রহণ করেছি, 4বার চান্দিনার মানুষ আমাকে বিজয়ী করেছে, ভোট দিয়েছে। যে কোনো কারণেই হোক, আমি বিস্তারিত বলবো না। বিএনপির সাথে মন কষাকষির কারণে এক সময় রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, যোগাযোগ মন্ত্রী মনির আহমেদ, স্পিকার শেখ রেজ্জাক আলী, মন্ত্রী পরিষদ সদস্য মেজর মান্নার, আমি, জাহানারা বেগম, আলমগীর কবির, জেনারেল তালুকদার সহ আমরা অনেক মন্ত্রী এবং এমপিরা সেই দিন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন একটি দল গঠন করেছি। এটার নাম হল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রথম সভাপতি ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, তারপরে সভাপতি হলেন মনির আহমেদ, প্রথম মহাসচিব ছিলেন মেজর মান্নার, তারপরে মহাসচিব হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করেছি। আমি এনডিপির দায়িত্ব গ্রহণ করার পরে আমার থানা, আমার জেলা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই দলকে সংগঠিত করতে চেষ্টা করেছি। যেই রাজনৈতিক দলের সদস্য সেই রাজনৈতিক দলকে প্রসারিত করার জন্য, ওই দলের ভাবধারাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ওই দলকে একটি শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এই দলের নেতা কর্মীরা কাজ করবে। কিন্তু স্বাভাবিক নাকি? যারা জামাত ইসলাম করে জামাত ইসলামের সদস্য কিভাবে বাড়াবে, যারা নেজাম ইসলাম করে তাদের আদর্শ কিভাবে বাস্তবায়ন করতে পারবে, যারা হেফাজতে ইসলাম করে হেফাজতের আদর্শ কিভাবে বাস্তবায়ন করতে পারবে, যারা কমিউনিস্ট পার্টি করে বা অন্য দল করে তারা তাদের আদর্শ এবং উদ্দেশ্যকে মানুষের কাছে প্রচার করার জন্য, তাদের দলকে সংগঠিত করার জন্য সেই দলের নেতা কর্মীরা কাজ করে নাকি? আমি আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমি এই দলের মহাসচিব, আমার বাড়ি চান্দিনায়, এবং আমি আজকে ইনশাআল্লাহ আমার সকল নেতা কর্মীদের প্রচেষ্টায় জনের যে অবস্থান দাঁড়িয়েছে, যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আমার দলের পক্ষ থেকে আমি আমি যে সমাবেশ শুরু করেছি, চান্দিনা উপজেলার এমন কোন রাজনৈতিক দল নাই যে তার সিকি পরিমাণ লোককে তাদের কোন সমাবেশে একসাথ করতে পারবে। কোটি টাকা ব্যয় করেও তারা এত লোকের সমাগম করতে পারবে। প্রমাণ করে আমি মানুষের একজন জনপ্রিয় নেতা, আমি মানুষের একজন বন্ধু, আমি মানুষের কল্যাণে কাজ করেছি, এবং আমি যে সমস্ত কাজ চান্দিনার জনমানুষের কল্যাণে করেছি, যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করেছি, নিজের অর্থায়নে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমি তৈরি করেছি, মানুষকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, মসজিদ, মন্দির, মাদ্রাসা থেকে শুরু করে সকল জায়গায়
আজকে যে আমার দলের সভাপতি এপিএম শামসুল হক বলছে যে আরে বাবা তোরা যারা আজকে নেতা সাজতে চাস 100 টাকার ভিতরে একটা মাদ্রাসা বা বক্তব্য করছ, কিন্তু আমি তো 6.5 কোন জায়গায় কিনা দিয়া এই রেদওয়ান আহমেদ কলেজের এই ভবন, রেদওয়ান আহমেদ কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ, জিয়া রহমান কলেজ, জুবেদার মোহাম্মদ গার্লস হাই স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল, সিনিয়র রহমতুল হাই স্কুল, রসুলপুর হাই স্কুল, দুর্গান রহমতুল গার্লস হাই স্কুল, পুরুপুর হাই স্কুল, এই যে প্রতিষ্ঠানগুলো করছি অন্তত যেখানে যাই আমি 7টা হাই স্কুল, 2টা গার্লস হাই স্কুল, 3টা কলেজে করছি, আমার অন্তত বসার জায়গাটা আছে, তাই আছে না? কিন্তু আমরা যারা আমার প্রতিদ্বন্দ্বী রাজনীতি করার অভিলাষ ব্যক্ত করতেছে তারা কি কারো বাড়ি থেকে না বসিয়া কোন প্রতিষ্ঠানে বসার তাদের সেই সুযোগ আছে? সুযোগ নাই। আমাকে যত মানুষ ভালোবাসে ব্যক্তিগত ভাবে এদের জন্য কি সেই ভালোবাসা আছে? সেই ভালোবাসা নাই। এখানে আমি বিএনপি নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এখানে সাধারণত আদর্শের উপর ভিত্তি করে কর্মী চান্দিনা উপজেলাতে বিএনপি করে। কেন বললাম করে না? 2018 সালে বিদ্রোহী যুগের প্রার্থী হিসাবে ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে আমাকে প্রার্থী করা হয়েছে। এখানে যারা বিএনপি করে মোর্শেদ আলমের ছেলে, তার পরিবার, এপিএম সিরাজুল ইসলাম পৌরসভা সভাপতি, আলমগীর বা যারা এখানে আছে এদের যে সমস্ত সংগঠনের নেতৃত্বরা আছে, কেউ সেদিন আমার পক্ষে ধানের শীষের পক্ষে কাজ করে যায়। তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। বিভিন্ন জায়গায় আমার নেতা কর্মীদের উপর আক্রমণ হয়েছে। বিএনপির নেতৃবৃন্দরা আগে আসাদের নৌকার মুখের সাথে থানায় বসে বসে আমার লোকজনকে কিভাবে গ্রেফতার করানো যাবে সেই জন্যই তারা উদ্বিগ্ন ছিল। ধানের শীষের প্রার্থী হিসাবে আমার পক্ষে সমর্থন দেওয়ার জন্য তারা কেউ এগিয়ে আসে নাই। আসছে তারা কি বিএনপি লোক? এই যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হচ্ছে, চান্দিনা থেকে শুরু করে সারা বাংলাদেশে আন্দোলনের সংগ্রামে চান্দিনা উপজেলার কেউ একটা মিছিল নিয়ে সরকার বিরোধী আন্দোলনে চান্দিনা উপজেলা কোনো জায়গাতে বের হয় না। কেউ বের হয় নাই। ছাত্র জনতার আন্দোলন এবং দেশব্যাপী রাজনৈতিক সংগঠনগুলোর আন্দোলনের ফলশ্রুতিতে এই যে গত অক্টোবর মাসের 5 তারিখে না, আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনার যখন পতন হলো, পতনের পর সবাই রাজনীতি গাড়ি, কিন্তু পতনের আগে একটা মাসিও তাদের পর আপনার রাস্তায় দেখা যায় না। এটা আমি শুনছি, সত্যি মিথ্যা আমি জানি।